আজকের লাইফ সায়েন্স প্রশ্ন নিয়ে মোটের উপরে খাবার কথা যেটা যে ভালো প্রশ্ন হয়েছে, অসুবিধা কিছু হয়নি। এখন তোমাদের কেমন পরীক্ষা হয়েছে আমাকে কিন্তু জানিও। তো উত্তর ঠিক করে নাও। আর সঠিক উত্তর নির্বাচনের যে 15টি সেটি আগে বলি। তার একের 1.1 তার উত্তর হবে ক। এরপর 2-এর তার উত্তরটি হবে গ। 3 তার উত্তরটি হবে গ। 4 তার উত্তরটি হবে খ। 5-এর উত্তর হবে গ। 6 6-এর উত্তরটি হবে ঘ। 7-এর উত্তর হবে খ। 8-এর উত্তর কিন্তু হবে ক। এবার আসছি 9-এর উত্তর কিন্তু হবে ঘ। 10 তার উত্তরটি হবে ঘ। 11 তার উত্তরটি হবে ক। 12 তার উত্তরটি হবে গ। 13 তার উত্তরটি হবে ক। 14 তার উত্তরটি হবে গ। 15 তার উত্তর কিন্তু হবে ক। তাহলে এমসিকিউ গুলো তোমরা মোটামুটি মিলিয়ে নিতে পারলে। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানিও, ইনবক্স করো। আর তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তা কিন্তু অবশ্যই জানাবে। এবার বলি 2 দাগ। সেই 2 দাগের শূন্যস্থানগুলো একটু করা যাক। প্রথমে 2.1 সেটি কিন্তু সোয়ান কোষ। তারপরে 2.2 অ্যামাইটোসিস। নেক্সট 2.3 প্রচ্ছন্ন জিন। 2.4 এটা হবে প্রকরণ। নেক্সট 2.5 মিউকাস। নেক্সট 6 ফসফেট। এরপর আমরা 7-এ চলে যাই, সত্য মিথ্যাগুলো লিখি, দেখি কি অবস্থায় আছে। তো প্রথমে 2.7 এটি অবশ্যই সত্য হবে। আমি এই পাশটায় লিখছি, তোমরা এই পাশ থেকে মিলিয়ে নাও। সত্য। তারপরে 2.8 এটি মিথ্যা হবে। 2.9 এটি কিন্তু সত্য হবে। তারপরে 10 মিথ্যা হবে। 11 তো অবশ্যই সত্য হবে। 12 এটিও সত্য হবে। এরপর আমরা স্তম্ভ মেলাবো। স্তম্ভ মেলানোটা তোমরা দেখে নাও যে কিভাবে স্তম্ভ মেলানো যায়, সেটা একটুখানি দেখো তোমরা ঠিক করেছো কিনা, এবং এখানে কোনো ত্রুটি আমি করছি কিনা সেটা তোমরা কিন্তু জানাবে। তো আমি প্রথমে 2.13 সেটি আমি অবশ্যই চলে আসব চয়ে। চয়ে চয় চ দাগে। তারপরে 2.14 2.14 আমি চলে যাব ঘয়ে, ঘ। তারপরে 2.15 2.15 চলে যাব আমি ছয়ে। ওকে। এরপরে 2.16 গরম তরল স্যুপ। এটি আমরা চলে যাব 2.16 যদি হয় এটি আমরা চলে যাব ক্ষয়ে, অর্থাৎ এই যে খ। 2.17 কিন্তু ক। এখানে কারোর নাম্বার হয়তো কাটবে না আশা রাখছি। তারপরে 2.18 এটি কিন্তু উম্ম হবে। তাহলে মোটামুটি মোটের উপর প্রশ্ন যা তা দেখতে পাচ্ছি তোমাদের কোনো সমস্যা করছে না।
2.19 এখানে যাই, এখানে এডিএইচ হবে, উত্তরটি কি হবে? এডিএইচ। তারপরে উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম জিবরেলিন। নেক্সট 2.21 সেখানে কিন্তু তার উত্তরটা হবে থাইমিন। নেক্সট 2.22 সেখানে উত্তরটা হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন বা বাহিত রোগ। এরপরে 23 চলে যায়, 23 কিন্তু প্রথম পার্ট তার হবে প্রচ্ছন্ন জিন, পরের পার্ট হবে প্রকট জিন। এরপরে আমরা 24 চলে যাব, এর উত্তরটি হবে অতিরিক্ত লবণ ত্যাগ করে বা ত্যাগ করে। আর 25 অবশ্যই বঙ্কাইটিস। 26 উত্তরটা একটুখানি জেনে নাও, লবণাক্ত জলের কুমির বা মিষ্টি জলের কুমির বা ঘড়িয়াল এদের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি শর্ট পার্টের আনসারগুলো এই রকম। ব্রড তোমাদের কেমন হয়েছে, ছবি এঁকেছো কিনা ঠিকঠাক করে, 2 মার্কস কেমন হয়েছে জানিও। তো মোটের উপর প্রশ্ন ভালো হয়েছে, এটুকু আমি স্টুডেন্টদের ফিডব্যাক থেকে পেলাম। তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় মনোযোগ সহকারে পড়াশোনা করো। কালকে ভৌত বিজ্ঞান, কিন্তু কালকে অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে।